এবং কোরবানির চামড়া ঈদের দিন ছেলেরা বাড়ি না গিয়ে রাস্তায় রাস্তায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোরবানির চামড়া আদায় করে। আপনারা মনে করেন যে ওরা সবাই গরিবের ছেলে? না, কওমি মাদ্রাসায় এমন লোকদের ছেলেরা আছে যারা তোমাদের মতো লোকদেরকে 7 বার কিনতে পারে, বিক্রি করতে পারে। ওরাও বাড়ি না গিয়ে কোরবানির চামড়ার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে থাকে। এই কোরবানির চামড়া দিয়ে যাতে মাদ্রাসা চলতে না পারে, সেজন্য কোরবানির চামড়াগুলোকে বিনামূল্যে পানির দরে অবৈধ স্বামীর দেশে পাচার করে দিয়ে এদেশের মাদ্রাসাগুলো অচল করার চক্রান্ত করা হয়েছে। ইংরেজরাও করেছিল। তারা কি ইসলামকে ধ্বংস করতে পেরেছে? আমাদের নব্য ইংরেজরাও পেরেছে। कत्ले हुसैन दर हकीकत मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। ओ मुस्लिम जाति জেনে রাখো, কুফফারদের বোমা হামলার মাধ্যমে, গুলির মাধ্যমে কিছু মুসলিম মারা যায়, ইসলামের ধ্বংস করা সম্ভব নয়। এই কারণে ইংরেজরা চিন্তা করলো, আবার পরামর্শ বসলো, দালালদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করেছি, মসজিদগুলোকে ঘোড়া রাস্তা বলে বানিয়েছি, সমস্ত অক্ষ সম্পত্তি বাতিল করেছি, আলেমদেরকে হত্যা করেছি, বলো এর পরেও কেন ইংরেজ বিরোধী আন্দোলন চাঙ্গা হচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে? এবারে তারা ছোট ছোট হাফেজদেরকে গ্রেফতার করে নিয়ে গেল। বলল ইংরেজদেরকে, তোমরা যাদের হত্যা করেছো বড় বড় আলেমরা, বুড়ো মানুষ, তোমরা যেই কোরআনগুলো পুড়িয়েছো, কাগজের কোরআন, তোমরা যেই মাদ্রাসা পুড়িয়েছো, মসজিদ বন্ধ করেছো, ইট আর কাঠের মাদ্রাসা মসজিদ, জেনে রাখো এই ছোট ছোট জীবন্ত বাচ্চাগুলোর ভিতরে, প্রত্যেকটা বাচ্চার ভিতরে কোরআনে কারিম পুরা 30 পারা সংরক্ষিত আছে।